নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। যে কোনো পরিস্থিতিতে একজন মা কিন্তু কর্মজীবী, জানো তো। একজন চাকরিয়ান মা যেমন নিজের কর্মস্থান, ট্রেন, বাস, অফিস সবটা সামলিয়ে আবার সংসার সামলায়, তারপরে আবার নিজের সন্তানকেও সামলায়, তেমনি কিন্তু একজন হাউস ওয়াইফ মাও কিন্তু নিজের পরিবারের শ্বশুর শাশুড়ি সবটা সামলিয়ে আবার সন্তানের প্রতি যে দায়িত্ব আছে সেটা করতে কিন্তু একটুকু পিছু পা হয় না, তাই না বলো? আমিও তো মা, আমাদের মায়েদের যে কতটা দায়িত্ব আছে সেটা কিন্তু কেউ এসে আমাদেরকে বুঝিয়ে দিতে হয় না, তাই না? তো কেন বলছি সবটাই বলবো। তো দেখো, সকালবেলা চা খেয়ে দোতলা ঝাঁট দিতে চলে এলাম। দোতলাটা প্রতিদিন ঝাঁট দেওয়া হয়, কিন্তু মোছা হয় না। মোছাটা সপ্তাহে 2 দিন হয়, ঠাকুর ঘর আছে তো, ওই জন্য সপ্তাহে 2 দিন মোছা হয়, কিন্তু ঝাঁট দেওয়াটা প্রতিদিন করতে হয়। আমাদের থাকাটা হয় না, কিন্তু দোতলায় আর কি, কিন্তু ওদের তো থাকতেই হবে, ওরা তো বসবাস করতেই হবে, ওদের তো আরও সুবিধে। আমি দেখেছি যে জায়গাগুলো ব্যবহার কম হয় না, ওদের কিন্তু থাকতে ভালোই মানে অসুবিধে হয়। তো কিছু করার নেই, এই ঘর থেকে তাড়াবে তো ওই ঘর যায়, ওই ঘর থেকে তাড়াবে তো এই ঘর আসে। এটা কিন্তু মানে থাকি আর না থাকি, কিন্তু আমার কর্ম কিন্তু ঠিক প্রতিনিয়তই করে যেতে হচ্ছে, মানে করছি আবার করে যেতেও হচ্ছে। পরিষ্কার কিন্তু করতেই হয়, আর মানে এখানে থাকি আর না থাকি আর কি, সেটাই বললাম। মাকড়সাগুলো কিন্তু ঠিক বসবাস করে, এটাই বলছিলাম আর কি। যেটা বলছিলাম, আমরা মায়েরা কিন্তু ভোর 5টায় উঠে রাত 12টা পর্যন্ত কিন্তু চলে নিজেদের কর্ম, তাই না বলো? সারাদিন হয়তো এমনও দিন যায়, সারাদিনে হয়তো আয়নার সামনে দাঁড়ানো আমাদের সময়টা হয়ে ওঠে না। সারাদিনের কাজের মাধ্যমেও কিন্তু আমাদের সন্তানের চাহিদা, আবদার, ভালোবাসা, তাদের ইচ্ছে অনিচ্ছে সবটা কিন্তু আমরা হাসি মুখে সামনে নিতে পারি, তাই না বলো? সকাল থেকে আসি বাসি ঝড়ে গতিতে আমরা সব রান্না বান্না সব দায়িত্ব পালন করতেও আমরা একটুকু পিছু পা হই না। সব মায়েদের কথাই বলছি, যে মায়েরা নিজেরা উপার্জন করে সে মায়েরা কিন্তু নিজেদের সন্তানের ভবিষ্যতের জন্য কিছু না কিছু সঞ্চয় তো করে রাখেই, তেমনি কিন্তু হাউস ওয়াইফ মাওরাও কিন্তু নিজেদের সংসার খরচাতেই কিন্তু কিছু না কিছু টাকা বাঁচিয়ে রেখে কিন্তু সন্তানের দায়িত্বটা, মানে দায়িত্ব বলতে কি তাদের চাহিদাটাও কিন্তু একটু হলেও মেটাতে পারে, তাই না? বা মেটানোর চেষ্টা কিন্তু অবিরাম চালায়। এতে কিন্তু সব মায়েদের ক্ষেত্রে কথাই বলছি। একজন এখন তো সব মানে একটা মেয়ে কিন্তু কী বলবো, কেন বলছি সেটাও বলছি। একটা মেয়ে কিন্তু মা, একটা মেয়ে বলো একটা মা বলো, এখন কিন্তু সব মেয়েরাই যেমন অটো চালায়, বাসও চালায়, আবার আয়ার কাজও করে, নার্সও হয়, ডাক্তার সবই তো হচ্ছে। তারা আবার মাও হচ্ছে, তাদের সন্তানের দায়িত্ব কিন্তু ঠিক সুন্দর পালন করছে সব মারাই কিন্তু। কেন বলছি জানো তো, আমাকে একজন বন্ধু করেছিল, তাকে আমি ব্যাগ দিতে গেছি। ব্যাগ যখন দিতে গেছি তার ভিডিওটা দেখে কিন্তু খুব ডিস্টার্ব হচ্ছিলো। কেন না বলো, কিন্তু যখন ও মানে ভয়েসটাও অরিজিনাল রেখেছে আর কি, তো যখন ও ভয়েস মানে কথা বলছিল তখনই কিন্তু ওর বাচ্চাটা খুব কান্নাকাটি করছে, খুব ডিস্টার্ব করছে ওকে। তো সেটা হয়তো বুঝতে পারেনি, এরকম ভিডিও হয়তো সবসময় চালিয়ে যাচ্ছে না কিনা আমি জানি না, ওর আগে ভিডিওটা আমি দেখিনি। তো সেই রকম ভিডিও হয়তো ও চালিয়ে যাচ্ছে কিনা আমার তা জানা নেই। তো আমি যখন দেখছি আমার মানে ডিস্টার্বই লাগছিলো, তো ওকে আমি কমেন্ট করেছি যে তুমি ভয়েস ওভার দিও, যখন বাচ্চাটা তোমার কথাগুলো ঠিক সুন্দরভাবে বোঝা যাচ্ছে না, তুমি যখন বাচ্চাটা ঘুমিয়ে যাবে তখন তুমি ভয়েস ওভার দিয়ে তুমি ভিডিওটা আপলোড করো, সেটাও কমেন্ট করেছিলাম। তো ও আমাকে রিপ্লাই দিয়েছে যে আমার কমেন্টটা দেখে চোখের জল চলে সম্পূর্ণ, এমন কি লিখলাম যে তোমার চোখের জল চলে এলো? বললো না, আমাকে একজন কমেন্ট করেছে যে আমি আসলে আগে যোগ্য মা হই, তারপরে নাকি সংসার মানে যোগ্য মা হওয়ার পরে তারপরে ভিডিওটা করতে আর কি। আমার মানে বলতে কেমন লাগছে যে আগে যোগ্য মা হয়ে, সন্তানের যোগ্য মা হয়ে তারপরে ভিডিও করছে। তোমার দোতলাটা পুরো ঝাঁট দেওয়া হয়ে গেছে, সিঁড়িটা ঝাঁট দিয়ে এখন সকালের টিফিনে আজকে ডিম পাউরুটি করেছিলাম, যেহেতু আজকে রোববার, ছেলেও বাড়িতে আছে, ওই জন্য রোববারে ওই জন্য আজকে ডিম পাউরুটি ভেজেছি। এটাই আমাদের আজকে সকালের টিফিন ছিল। তো যেটা বলছিলাম যে যোগ্য মা, এটা শুনতে কেমন লেগেছে না, যে একটা মা কিন্তু দেখবে তো দোকানের পাশেও কিন্তু অনেক সময়, এখানে কিন্তু আছে দোকানের পাশেও মা কিন্তু সন্তান নিয়ে বসে থাকে,
যে যদি কেউ একটু খাওয়া দেয়, তাই না বলো? তো টিফিন করে দেখো চেয়ারে কভার মানে ওদের ড্রেসটা খুলে নিচ্ছি। তো এটা খুলে নিচ্ছি মানে কাচবো আর কি। আজকেও চেয়ারগুলো তো না, যখনই আমার বর বিকেলবেলা মুড়ি খায়, তো এখন একটু কম খাচ্ছে, এখন কম হচ্ছে, নাহলে মুড়ি খায় তখন কিন্তু চেয়ারে গদির পিছনে মুড়ি পড়ে থাকে। এটা কেন পড়ে আমার জানা নেই, কিন্তু পড়েই সবসময়, মানে যখনই চেয়ারে গদিটা তুলি তখন কিন্তু মুড়ি পাওয়া যায়, কিছু পাওয়া যাক আর না যাক। তা আজকেও এই চেয়ারটাও মুছে নিচ্ছে জল দিয়ে। দেখলাম আগের চেয়ারটা মুছে খুব ভালো পরিষ্কার হয়েছে, এটা কেন বাদ যাবে। ওকেও আজকে একটু ভালো মানে ওকেও স্নান করিয়ে দিলাম। আর দেখো চেয়ারটা, এই জায়গাটা আমাদের বিড়ালগুলো কী করে বলতো, বেশি যখন খুশি থাকে না তখন এই চেয়ারের মধ্যে পা দিয়ে ঘষতে থাকে, ঘষতে ঘষতে কিন্তু এক জায়গায় পুরো মানে কেমন জানি হয়ে গেছে কাপড়টা। তা এখন ওদেরকে তো আর কিছু করা যাবে না, বর তো আরও কিছু বলতেই দেয় না, মনে হয় ওর নিজের সন্তানের মতন দেখে আর কি। তো কী বলবে, ওদেরকে নিয়ে থাকে, কিছু করার নেই। তো আমি এই জন্য ঢেকে রাখি এখন, যাতে ওরা করতে না পারে, ভালো করে ঢাকি। আমরা তো ড্রেস পরানোই থাকে, আর ওই জায়গাটা ভালো করে ঢেকে দিই যাতে ওরা পা দিয়ে করতে না পারে। আজকে দেখো ডিম এনেছে, ডিমগুলো কিন্তু আমি এইভাবে ধুই, আগে যেমন জলে ভিজিয়ে রাখতাম, তো তা আমি এরকম দুবার কিন্তু আমার নষ্ট হয়েছে, 2টো ডিম না 3টে ডিম কিন্তু আমার এত পাতলা থাকে না, জানি না কারো ক্ষেত্রে এমনটা হয় কি না, আমার ক্ষেত্রে আমি দেখেছি ডিমগুলো এত পাতলা থাকে না, খোসাগুলো, ওরা জলে বেশি মানে একটু সময় রাখলে কিন্তু ফেটে যায়, ওই জন্য আমি রাখি না এখন। তো এইভাবেই জলে নিয়ে একটু করে তো ধুয়ে নিই, ওইভাবেই করি, তারপরে পরে বেশি করে জলটা ছেড়ে এভাবে পরিষ্কার করে নিই আর কি। তো যেটা বলছিলাম, তো কে কে কমেন্ট করেছিলাম, রান্না বসিয়ে দিলাম। আজকে আলু বরবটি ভাজা করেছি, আর করলা ভাজি অফ ক্যামেরা করেছি। আর এদিন কে ওকে কমেন্ট করেছে, মানে কবে কমেন্ট করেছে সেটা আমার জানা নেই। তো কে ওকে কমেন্ট করেছে আগে, মানে যে বললাম না যে আমি যোগ্য মা হো, তারপরে ভিডিও করতে এসো, যেহেতু সেটা শুনে আমার নিজেরই খারাপ লেগেছে। তো আজকে ডিম সিদ্ধ করেছে 4টে, কালকে 2 পিস মাছ আছে রান্না করা, তো সেটা আর ডিম মাছ, আর সকালবেলা উঠে না ফ্রিজটা পরিষ্কার করেছিলাম, তো ডিম সিদ্ধ ততক্ষণ আমার হয়ে গেছে, নাহলে ডিম সিদ্ধ করতাম না। কেননা বলো তো, সকালবেলা ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে দেখি কি পনির একটু ছিল, পনিরটা না আজকে ডেটটা চলে যাবে, তো নাহলে আজকে করতাম না, মঙ্গলবারে নিরামিষ আসছে, মঙ্গলবারে করতাম, কিন্তু দেখলাম ডেটটা আজকে চলে যাবে, ওই জন্য আর এইটুকু রেখেও লাভ নেই, ফেলা যায়, ওই জন্য ভাবলাম আজকে করে নেবো। তো ডিমের সঙ্গে করে নেবো বলেছিলাম, তো বর বললো না, বর পনির খাবে না, ডিম খাবে আর কি, ও পনির খুব একটা খেতে চায় না, ছেলে খুব পছন্দ করে, ছেলে পনির হলে আর কিছুই লাগে না। তো মাছ মাংসের মধ্যে ডিমটা বেশি পছন্দ করে, আর দিয়ে পনিরটা বেশি পছন্দ করে, তো ও তো খাবে, এই জন্য করা আর কি। তো যেটা বলছিলাম, তো ওকে বলছে যে আগে বাচ্চার মা হওয়ার যোগ্য হোক, তারপরে ভিডিও করো, চিন্তা করো তো। তা আমি বললাম যে সে আসলে নিজেই অযোগ্য, যে বলেছে না, সে তার মধ্যে কোনো যোগ্যতা নেই, তার জন্য আরেকজনকে সে এভাবে অপমান করতে পারে। তার শিক্ষাটাই আসলে মানে ভালো শিক্ষাটাই সে আসলে তার মধ্যে নেই। তাই বলে না যে মানে কি বলবো, আমার বাবা বলতেন যে কারো প্রশংসা করতে কিন্তু মন লাগে। তা আমি ওকে বলেছি, দেখো কেউ আমরা যদি রাস্তা দিয়ে যাই, আমাদেরকে যদি কেউ ধাক্কা মেরে ফেলে দেয় না, দেখো ডিমগুলো সব রেখে দিলাম, আর এদিকে তোমাদেরকে দেখেছি 2টো চকলেটগুলো কিন্তু আমাকে একজন বিদেশ থেকে, মানে বিদেশ বলে কি কুয়েত থেকে এসছে, আমাদের পাড়াতে একজন থাকে আর কি, আমি বলেছি না আমাদের পাড়াতে জনবসতি খুব কম, সব ছেলেরাই বিদেশে থাকে, আর এখানে বেশিরভাগ মায়েরা একাই থাকে, আর ছেলেরা যখন আসে আর কি, তো একদম কুয়েত থেকে এসছে, তো বিদেশ থেকে চকলেট এনেছে, তো আমাকে 2টো দিয়েছে, কালকে আম দিতে এসেছিলো, তো তো এখানে তো আছে একজনের বাড়ি একজন কিছু না কিছু দেওয়ানো, যার বাড়িতে কিছু হয়, ধর আমার বাড়িতে আম হয়েছে আমি দিয়েছি, ওর বাড়িতে আম হয়েছে ও আমাকে দিয়েছে, এটা আছে আর কি, যে কটা ঘর আছে সে কটার মধ্যে আমাদের মানে দেনা পেনা এগুলো আছে আর কি। তো এটা ভালো লাগে, এই জিনিসটা আছে সবার মধ্যে। তো ও চকলেট এনেছে বিদেশ থেকে, সেই 2টো আমার ছেলেকে দিয়েছে, সেটা রেখে দিয়েছে, এখনো খাওয়া হয়নি। কাপড়গুলো রান্না মোটামুটি করে এসেছি, সবটা তো হয়নি, যেটুকুন করে সে মানে ডাল ভাত হয়ে গেছে, আর এদিকে করলা ভাজি ভাজাটা হয়ে কাপড়টা কেচে নিচ্ছি। তো সেটাই ওকে আমি বোঝালাম যে
আমরা যদি রাস্তা দিয়ে কোথাও যাই, আমাদেরকে যদি কেউ ধাক্কা মেরে ফেলে দেয়, তাহলে আমরা রাস্তায় পড়ে যাই, কিন্তু তখন কি আমরা পড়ে থাকি? আমরা তো পড়ে থাকি না, আমরা তো উঠে দাঁড়াই। আবার আমাদের শরীরের যে নোংরাটা লাগে সেটাও আমরা ঝেড়ে ফেলি, তাই না বলো? তেমনি তুমি সেই কথাগুলো ইগনোর করো, মনে রেখো না। সেটা তো আমারও খুব কষ্ট হয়েছে শুনে, যে সন্তানের যোগ্য প্রত্যেক মায়েরাই কিন্তু সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে কিন্তু আমরা যে মানে একটা বলে না, একটা পাগল মাও কিন্তু তার নিজের সন্তানের দায়িত্ব কিন্তু ঠিক পালন করে। এটা আমি শুনেছি, যদিও দেখিনি। বলে আর কি, মানুষের কথা মুখে বলে যে পাগলও বুঝে না মা। এটা পশুপক্ষ দিয়ে তো বোঝা যায় যে তার সন্তানের দায়িত্বটা। আমাদের বাড়িতে যে বিড়ালগুলো আছে না, সেগুলো দেখলেও বোঝা যায় যে তারাও কিন্তু তার সন্তানের দায়িত্বটা কিন্তু ঠিক পালন করে। কিন্তু এরকমভাবে বলাটাও উচিত হয়নি, যে আগে সন্তান এভাবে বললে মানে অন্যভাবেও বলা যেতে পারতো। কিন্তু আমার খুব খারাপ লেগেছে, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কে কীভাবে নেবে এটা আমার জানা নেই। তো হয়তো আমি ঠিক বললাম না ঠিক বললাম, তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে বলতে পারো। আর দেখো ডিমটা রান্না করে দিয়েছি, আর এখানে কি দেখাচ্ছি জানো, মাছ সেদ্ধ করেছি। তো এই মাছগুলো সেদ্ধ করতে এনেছি কেন বলো তো? বিড়ালদের জন্য, যেটা বলছিলাম। আমার বর আসলে কি, এখন বাচ্চা একটা ছোটো আছে না, আগে তো রান্না করা মাছের থেকে ধুয়ে দিয়ে দিতাম। তো এখন বর বলছে বাচ্চাটা খেতে অসুবিধা হবে, ওর হয়তো রান্না করা মাছের মধ্যে তো মশলাপাতি ঢুকে যায়, তো বাচ্চাটা খেতে অসুবিধা হতে পারে। কিন্তু মাছগুলি সেদ্ধ করে রেখে দাও, আর যে কদিন হবে তো হবে, মানে যে কদিন যায় আর কি, সেগুলো বের করে করে একটু একটু মাছের ভাতের সঙ্গে মেখে দিলে ওরা খেতে সুবিধা হবে। তো আমারও প্রথম হাসি পাচ্ছিল, তো কিছু করার নেই, যেহেতু বলেছে একটু করতেই হবে। আর দেখো পনিরটা একটু হালকা পাতলাভাবে করে নিয়েছে, পনিরটা বেশ কিছুদিন হয়ে গেছে তো, ওই জন্য বেশি মশলাপাতিও দিলাম না, এমনি করে নিয়েছি আর কি, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে। রান্নাটা আমার হয়ে গেছে। আর যেটা বলছিলাম, বর কিন্তু মাছগুলো সেদ্ধ করে, আজকে ওরা ভালোই খেয়েছে। আমি জানতাম না ওরা সেদ্ধ করে মাছ দিয়ে যে ভালো ভাত খায়, সেটা আমার জানা ছিল না। আজকে দেখলাম ওরা খুব ভালো খেয়েছে। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করব। তো কেমন লাগলো তোমরা কমেন্ট করো। যদি কিছু একটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর দেখো ওরা সুন্দর ঘুমোচ্ছে, খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে। শেষ করে স্নান করে চলে এলাম, ওদেরকেও ড্রেসটা পরিয়ে দিই। তো তোমাদেরকে সাথে নিয়ে ড্রেসটা পরাচ্ছি। তো গতিটা, এটা পুরনো একটা ঢাকনা ছিল আর কি, আগের চেয়ার কভার ছিল, সেটা এখন এটা একটু ছিঁড়ে গেছে, তো ওই জন্য নিচে পেতে রাখি। আর তারপরে গদিটা রাখি। আর দেখুন এইভাবে আমি দুটো দিয়ে রাখি, যাতে ওরা পা দিয়ে করতে না পারে। এই যে বুদ্ধি খাটিয়ে এটা করেছি আর কি। যেহেতু ওদেরকে তো আর কিছু করা যায় না, ওদেরকে তো আর মারপিটও কিছু করতে পারবে না। তো জানো এত মানে এত বোঝে ওরা, সত্যি এত ভালো লাগে না। আমি বরকে বলি না, বলি আর কি, ওদেরকে ওদের জায়গা পাঠিয়ে দেয় কথা বলি, হ্যাঁ, কিন্তু বলি না। এত মানে এত বোঝে না, আমার এটা জিনিসটা খুব ভালো লাগে। যদি যেদিন নিরামিষ থাকে না, যদিও ওদের জন্য মাছ রাখা হয়, কিন্তু যদি আমি মুখ দিয়ে বলি না আজকে নিরামিষ, আজকে কোনো মাছ টাছ হবে না, ওরা যে কী বোঝে, মানে সুন্দর তাকিয়ে থাকে। যদি এমনি শুকনো ভাতটা আমি দিয়ে দেখি আর কি ওরা খাবে কি না, ওরা ঠিক খেয়ে নেয়, জানো তো। আমার এটা এত ভালো লাগে না, মানে কি বলবো এটা, মানে ওরা তো আর শুনে না বা ওরা তো আর বোঝে না। আমি যে এখন বলছি, সত্যি আমার এত ওই জিনিসটা দেখি না মাঝে মাঝে করে, যে আজকে নিরামিষ কি মাছ টাছ নেই, শুকনো ভাত আছে, ওটাই খেয়ে নে। তো আমি যদি একটু ভাত দিয়ে দেখি ওরা খায় কি না, ঠিক খেয়ে নে, জানো তো। আমার ওই জায়গাটা খুব ভালো লাগে। যাই হোক, আজকে কভারটা চেয়ারের ড্রেসটা পরাতে পরাতে আমিও টাটা বাই বাই করলাম। এখন যদিও অনেকটা বেলা, যেমন তো 5:30 মতন বাজে, তো এখনও তো অনেকটা বেলা আছে, পরে যাব ঠাকুর ঘরে। গদিটা আমার ড্রেসটা পরানো হয়ে গেছে, আর এখনও এগুলো দিয়ে দেবো, গদিগুলো দিয়ে তারপরে